গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো। আর আমি দেখো গরমের মধ্যে ভালো আছি, ভালো নেই কিন্তু ভালো আছি। এই গরমের মধ্যে গরম হচ্ছে বলে আজ পুরো বাড়িটা ফাঁকা, কেউ নেই। আজ আমার সাউরি নেই, আমার সাউরি গিয়েছে ডাক্তারখানায়। এই দেখো এই ঘরও পুরো ফাঁকা, দুটো ঘরেতে গদি নেই, ঠিক আছে? গদিগুলো দেখো সেই সেটা, এই দেখো সব জাম হয়ে রয়েছে আমার জায়দের যে জিনিসপত্র। এইদিকে গাইস লাইট নেই বলে দেখতে পাচ্ছ না। এইটা এই আলমারিটা হচ্ছে যেই জাটা পুড়ে গেছে সেই ভাঁসুরের, ঠিক আছে? নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে। এইখানে দেখো মারিয়ে নাম করে আছে, এই দেখো ঘর পুরো ফাঁকা। টিভি চলছে, ভালো করে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? এই তো নিয়ে আসছি, ভালো করে দেখাতে পাচ্ছি না তো যাই হোক, যাই দেখিয়েছি তোমাদেরকে একটু একটু করে দেখে নাও। ওইগুলোই তিনটে ঘর দেখিয়ে দিলাম। আমার শাশুড়ির ঘরটা সুন্দর, টাইলস ফাইলস সব লাগানো রয়েছে। বাদ বাকি দুটো ঘর এমনি মতন আছে, ঠিক আছে? তো দেখো রান্নাঘরটাও আমার পরিষ্কার। চাও খাইনি এখন, আপনারা সাউরিকে নিয়ে এলো তোমার দাদা ডাক্তারখানায়, তো বেচারা চাও খাইনি। চা খাওয়া সব রেডি আছে, তবু চা খেয়ে গেল না। আমি এখন কিছু ধুইনি কিন্তু সব কাজ হয়ে গেল। কাপড় রাখা রয়েছে আমার শাশুড়ির ঘরের, চাদর বালিশের রড পাল্টালাম, পাল্টে খুলতে সব রাখা রয়েছে ধোবো বলে। তো এখন যাচ্ছি মুখ ফুক ধুয়ে ধায়ে ভাত একদিকে একদিকে ডাল চাপিয়ে নাস্তাটা করে নিয়ে আমি পুরি। নাস্তাটা করে ডালও হয়ে যাবে আর ভাতও চাপিয়ে দেবো, আর দুটো আলু দিয়ে দেবো, দুটো আলু সিদ্ধ হয়ে যাবে। তো দুটো আলু সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। আর একদম ভাতটাকে ধিমে করে আমি চলে যাবো কাপড় ধুতে। প্রচুর কাপড় আছে, যদি নাইবার সময় থাকে তো নাইবো, আর যদি না নাইবার সময় থাকে তাহলে একটু পরেই নাইবো। ফের আজ শুক্রবার দেখছো, শুক্রবারে আমার নেওয়া হবে না। বলো বিসমিল্লাহ বলে খাও। তো আমার সব কাজ ফাজ হয়ে গেল, যাই আমি বললাম তোমাদের সামনে একটু চলে আসি, ঘরটাকে ফাঁকা দেখিয়ে দিই, কিন্তু ভালো করে দেখাতে পারলাম না গাইস। সব জিনিসপত্র এদিক ওদিক রয়েছে, যতটা আমি পেরেছি ততটা ঠিক করেছি। বাকিবার কিছু পরিষ্কার, সেই দিকে দেখো। এই দেখো এই পানির বোতলগুলো ভরতে হবে, আর এইটা জগটাকে ধুয়ে নিতে হবে। তো চলো, এইদিকে লাইটটা অফ হয়ে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো চলো গাইজ, তোমাদেরকে যতটা দেখিয়েছি আমি অনেকই দেখিয়ে দিয়েছি। তো এবারে চলো, এবারে আসছে আমার মুখ ধোয়ার পর। মুখটা ধুয়ে যতক্ষণ ডাল ভাতটা চাপিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি, ঠিক আছে? এখন না, এবার আসবো পরে, ঠিক আছে? সব কাজ ফাজ করে নিই, অনেক কাজ আছে গাইজ, ঠিক আছে? চলো একটু ফ্রেশ মুখে ফুল এনার্জিতে কাজটা করে নিই। টাটা গাইজ, রান্না ফান্না ফিনিশ। দেখো সালাদ আমার একটা ভাসুরকে দিয়ে দিয়েছি, তাই এনে কম বছর। এই দেখো আমার ভাসুরকে দিয়েছি আর আমার শাশুড়িকে দিয়েছি। দেখো আলুর ভর্তা আর হচ্ছে নিচই ডাল, ঠিক আছে? আর এখানে হচ্ছে গরুর গোশত এখন গলিনি বলে কাউকেই দিইনি। তো আর এখানে মায়েরা নাও করে দেখো ফের বালিশ নিয়ে বসেছে। ফাল্লা, আমি এখনও নাইনি ধুইনি, তোমাদের সামনে এলাম সব কাজ ফাজ করে। এখন বাজে হচ্ছে 1:17, এখনও কিন্তু কাপড় ধোয়া হয়নি, ঠিক আছে? আমি সব কাজ করছিলাম, সব কাজ ফাজ করে তারপরে তোমার দাদা বসতে নিয়ে এলো।
পুরো রান্না করেছি, একটুখানি গলিনি বলে আবার চাপালাম তাকে। আর তোমার দাদা আর আমার একটা ভাসুর নামাজ পড়তে গিয়েছে, তো নামাজ পড়ে এলে ওদের দুজনকে ভাত দিয়ে দেবো। আমার ভাগ্নিটা নাইতে গেছে, ওকেও দিয়ে দেবো। আর আমি এখন নাইব না, আমি হচ্ছে করব ভিডিও এডিট, ঠিক আছে? ভিডিও এডিট করব, এডিট করে তারপরে পোস্ট করে তারপরে আমি হচ্ছে নাইব, কেন আমার ওইটাও জরুরি রয়েছে। তোমরা জানো সবাই ভিডিওটা এডিট করা, ভিডিও পোস্ট করা। অত রাত্রিরে শুইতে গাইস একটুও ভা করে না যে আমি এডিট করি, যেন খুব কষ্ট হয়। বালিশ দেবার রাখার সঙ্গে সঙ্গে আমার ঘুমিয়ে যায়। আমার তো কোনো সময় এটা হয় যে কোনো ভিডিও আমি চালু করেছি, শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিও চলছে আর আমি ঘুমিয়ে পড়েছি। দেখো ভালো ভিডিওতে দেখতে পাওয়া গেল তোমার দাদার শার্ট প্যান্ট। এই দুটোকেও নিয়ে এই দুটোকেও ধুয়ে নিই, তাই না বলো? তো চলো ভিডিও এডিট করি, তারপরে আসছি তোমাদের সামনে। এবার পরে আসবো, ঠিক আছে? এখন অনেক কাজ রয়েছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হয়েছে আমার ভিডিও এডিট করা, তারপরে আমার দাদাদেরকে ভাত দেওয়া, তারপরে ভিডিও পোস্ট করা, তারপরে হচ্ছে কাপড় কাচা নেওয়া। চলো পরে আসছি, এবার বিকেলবেলায় মনে হয় সময়টা পাবো। চলো পরে আসছি। দেখো গাইস এই সবে আমি কটা বাজে না, বুঝে যাচ্ছে কত বলো তো? 3:42। এটা 43 হচ্ছে, 3:43। 3:43 হচ্ছে। আমি সে 2:30টার সময় গিয়ে এই সবে এলাম, এখন মাথাটাও মুছিনি। দেখো এসেই তোমাদেরকে রূপ দেখাচ্ছি। দেখো গাইস আমার এখানে এসে না শুক্রবার না কিচ্ছু হচ্ছে না গাইস, কিচ্ছু হচ্ছে না। চলো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, গরুর গোশটা তোমাদেরকে দেখানো হয়নি। একেবারে রাত্রিতে যখন গরম করবো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন দেখাচ্ছি না। তোমার দাদা ছিল, তো তোমার দাদা বললো আমাকে তুমি আগে আমার সাথে খাও, তারপরে কাপড় ধোবে আর নাইবে, নাহলে আমি না থাকলে তুমি ফের খাবে না, নাটক করে ওরকমই শুয়ে থাকবে। তাই আমি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমি ভিডিওটাকে পোস্ট করলাম। তোমরা সবাই দেখেই ফেলেছো হয়তো। 2:30টার সময় দুটো ভিডিওকে পোস্ট করে তারপরে আমি বেরোলাম করতে। কাপড় ধুলাম, অনেক কাপড়, আমার শাশুড়ি আমার ভাসুরের যা কাপড়, আমার ভাগ্নিদের কাপড় থাকে গাইস, তুমি 20 জনের কাপড় ধুয়ে নেবে, 20 জনের কাপড় ধুয়ে নেবে ওই টাইমটাতে। এত টাইম লাগে, এত নোংরা, এত কালো, যেন মনে হয় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে না। তো চলো যাই হোক, অনেক কাপড় ধুয়েছি, অনেক কাপড় ধুয়েছি। যাই হোক চলো এবারে চুলটাকে শুক্রবার পাড়ায় দেখো স্ট্যান্ড ফ্যান চলছে, সব শুয়ে রয়েছে, ফোন দেখছে। চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো কি হচ্ছে তোমাদের বলো। আমি তো সব কাজ ফাজ করে ভাবলাম আজ একটু আমব্রেলা প্লাজো পরবো জানো, কিন্তু আর ভালো লাগলো না গাইস, কাপড়টাকে তুলে রেখে দিলাম। অতি 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 দুঃখে কাপড়টা পরতে আর পারলাম না গো আমি, ভালো লাগলো না গাইস, একদম ভালো লাগলো না যে একটু পরি, চমক ধমক করে নাচানাচি করি। ভাসুর চলে এসছে, নাহলে যদি না আসতো তাহলে আমি পরে চমক ধমক করে একটু নেচে নিতাম। মনটাকে ভালো রাখার জন্য নাচ গান সব থেকে বেশি প্রয়োজন। নাচ গান কেন, দেখো আমি ওই দুনিয়াতে আছি, তাই না বলো? নাচ গানের দুনিয়াতেই আমি আছি। একটু মনটাকে ফ্রি করার জন্য, মনটাকে ভালো করার জন্য একটু ঢিসুম করে নাচানুচিটাই হয়ে গেলে হয়ে যাবে, তাহলে কি বলো তো ভালো লাগবে সারাদিনটা। নাহলে এই সারাদিন আমার ঘুম পায় জানো, সারাদিন ঘুমবার টাইম তো পাই না গাইস, কিন্তু সারাদিন ঘুম পাবে।
তো চলো এখন শুধু ভাত আর ডাল রান্না করতে হবে, আর গোস্ত আছে, মাংস। দেখি জিজ্ঞাসা করি আলু ভর্তা না আলু ভাজি তো করতেই হবে, কেন আমার ভাগ্নি আবার খাবে না। হে আল্লাহ, আমি যে এখান থেকে আমি কবে যাই কি জানি। চলো পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আর আমার আসা হয়নি, এক চোটে দেখো রাত হয়ে গেছে আর লাইটটা অফ হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে যে আমি এখনো পর্যন্ত ভিডিওটা শেষ করিনি। তোমার দাদা চলে এসেছিলো 8টার সময় চলে এসছে, একটু গাড়ি নিয়ে প্রবলেম হচ্ছে বলে তো চলে এসছে, তাই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। একটু তোমার দাদা ভাই আমার সাথে একটু কথা বলছিলাম, কি হয়েছে গাড়িতে না হয়েছে। আমাদের গাড়িটাকে নিয়ে খুব জ্বালাতে পড়ে গেছি, গাড়ি নিয়ে কবে যে গাড়িটা সুস্থ হয়ে উঠবে কি জানি, তা জানি না। তো চলো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেন দেখতেই পাচ্ছ শুয়ে গেছি। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? আমি বুঝতেও পারিনি শেষ করার সময় এই অবস্থাটা হবে, এমন অবস্থা হবে। চলো দেখতে থাকো তোমরা, আমি কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।